আচ্ছা, আজকে আমি বুবলি ভক্তদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। বুবলি ভক্তরা, আপনার কি মনে আছে আপনারা এই গত 15 থেকে 20 দিন আগে অপু বিশ্বাসের গলা দেখে, ঠিক আছে? অপু বিশ্বাস যখন সুইংগাম চিবাইতেছে, সুইংগাম চিবানোর সাথে সাথে তার গলাটা একটু হয়তো মানে আপ ডাউন করতেছে বা নড়তেছে। এরকমটা দেখে আপনারা কি কি মন্তব্য করছেন, পোস্ট করছেন মনে আছে? যে অপু বিশ্বাসের গলাটা এমন দেখাচ্ছে কেন, এত বাজে কেন দেখাচ্ছে, আরও অনেক কথা বলেছেন মনে আছে আপনাদের? আসলে কি জানেন, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে, সেটা কেন বলতেছি আপনারা দেখেন। অপু বিশ্বাসকে নিয়ে এ পর্যন্ত যতগুলা মন্তব্য করেছেন, যতগুলো পোস্ট করেছেন, বুড়ি বলে, কদু বলে, বা তার এই সমস্যা, তার দাঁতের সমস্যা, তার গলায় সমস্যা, তার বা বডি শেমিংগুলো নিয়ে আপনারা যা করেছেন, সেগুলা কিন্তু আবার সময়ের ব্যবধানে কিন্তু আপনাদের নায়িকাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? আপনাদের নায়িকার এই যে কিছুদিন আগে যে সাজটা, এখানে তার গলাটা যে বাজেভাবে আসলে দেখাচ্ছে, বাজেভাবে দেখাচ্ছে মানুষ, মানে সর্বপ্রথম মনে পড়ছে যে অপু বিশ্বাসকে আপনারা যেভাবে তার গলা নিয়ে কথা বলছেন, বাজে কথা বলছেন, এখন আপনাদের নায়িকার গলার এই অবস্থা কেন? আপনাদের নায়িকার গলাটা দেখছেন কি বাজে দেখাইতেছে, মানে মনে হয় যে কঙ্কালের গলা না কি, আসলে কিছুই বোঝা যাচ্ছে না। না রোগা রোগা মানুষের গলা তো অনেক সময় দেখেন মানে শুকায় একদম লম্বা হয়ে কেমন বিচ্ছিরি আকারে ধারণ করে, ঠিক আছে? আপনাদের নায়িকারও কিন্তু এখন সেম অবস্থা হয়েছে। তো এখন কিছু বলবেন? এখন কি আমরা কেউ আপনাদেরকে এইসব বিষয়ে কি কিছু বলতেছি? হ্যাঁ, বলতেছি, এখন বলতেছি। আর বলতে বাধ্য করেন আপনারা, বুঝছেন? বলতে আপনারাই বাধ্য করেন। আপনারা যেভাবে অপু বিশ্বাসের বডি শেমিং করেন, ঠিক আছে? ওই হিসেবে আমরা তো আপনাদের নায়িকাকে তেমন কোনো কিছু বলিও না। এটা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আপনারা যে শিক্ষা শিক্ষা বলে লাফান, আপনারা এটা থেকে শিক্ষা নিতে পারেন না। আসলে আপনাদের কতটুকু জ্ঞান আপনারা অর্জন করেছেন, কতটুকু শিক্ষা আপনারা অর্জন করেছেন, কতটা সুশিক্ষা অর্জন করেছেন, ঠিক আছে? ওই যে একটা কথা আছে না, যে আপনি শিক্ষা, আপনি দেখা গেছে শিক্ষা নিছেন, কিন্তু আপনি যে সুশিক্ষা নেওয়ার দরকার ওই সুশিক্ষা আপনারা নিতে পারেন নাই, ঠিক আছে? মানুষের বডি শেমিং করা, মানুষকে নিয়ে বাজে কথা বলা কখনো কোনো শিক্ষার আওতায় পড়ে না, যেটা আপনারা করেন, ঠিক আছে? তো এখানে আমি আসলে কি বলতাম বলেন? আমি তার এই ছবিগুলো দেখে তো আমার ওই যে অপু বিশ্বাসকে নিয়ে ওনারা যেগুলো বলেছে, আমার আসলে ওই কথাটা মনে পড়ছে, যার জন্য আমি আজকে এই ব্যাপারটি নিয়ে কথা বলতে বাধ্য হয়েছি, ঠিক আছে? যদি ওনারা আসলে এটা না বলতো অপু বিশ্বাসকে নিয়ে, তাহলে আমরা হয়তো এত কিছু খেয়ালও করতাম না বা বলতামও না। এখন ওনারা অপু বিশ্বাসের বডি শেমিংয়ের কারণে আমাদেরকে কিন্তু বুবলির ছবিগুলা সব কিছু এখন ফলো করতে হয় খুদ দেখার জন্য, বুঝছেন? তো আসলে এখনও সময় আছে, সাবধান হয়ে যান, ভালো হয়ে যান, তাহলে কেউ কাউকে কিছু বলবে না।